শুধু বালআম ইবনে বাউরা না, দুনিয়াতে যেই দুনিয়ার বিনিময়ে দ্বীনকে বিক্রি করে দেবে, দুনিয়ার সামনে বিক্রি হয়ে যাবে, দুনিয়ার গোলাম হয়ে যাবে, দুনিয়ার মহাব্বতে নিজেকে ফানা করে ফেলবে, এদের প্রত্যেকটার উদাহরণ ওই কুত্তার মতো। যত্রতত্র এই জিহ্বা লাললেই হবে না, দম্ভ ভরে কথা বললেই হবে না, মিথ্যা বললেই হবে না। যে জিহ্বা দিয়ে তুমি মিথ্যা বলতেছো, যে জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছ, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করতেছো, মনে রেখো এই জিহ্বাটাও তোমার রবের দেওয়া তোমার প্রতি একটা অনুগ্রহ। ঘুরে ঘুরে দেখেন গোটা পৃথিবীতে ফেরাউন, নমরুদ, কারুনের মতো এইরকম দাম্ভিক জালেমের কোনো অভাব ছিল না। প্রত্যেকের ইতিহাস খুঁজে দেখেন, প্রত্যেকের পরিণতি কি হয়েছিল স্পষ্ট দেখতে পাই আমরা। আল্লাহর দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে এই কথাগুলো ভাল লাগে না, অথচ নামাজ পড়ে মুসলমান। তার কারণ হলো তার সামনে দুনিয়ার ক্ষমতা এবং দুনিয়ার লোক তারে ধোঁকা দিছে, এই জন্য দ্বীনের কথা এর কাছে ভাল লাগে না। আদম আলাইহিস সালামের পুত্র কাবিল কর্তৃক হাবিলকে হত্যা, এই একটা খুন হওয়ার পরে আল্লাহ পাক এত রাগান্বিত হয়েছিলেন, এত গুসা আল্লাহর হয়েছিল যে আল্লাহর রাগে গোটা পৃথিবীতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, এই দুনিয়ার মহব্বত হচ্ছে যত পাপ আছে সমস্ত পাপের মূল। যে বান্দা, যে মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে সে ফেরেশতার চেয়ে উৎকৃষ্ট, আর যে আল্লাহর নাফরমানি করবে এটা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। ফেরেশতারা এই চার হালত, দাঁড়ানো, রুকু, বসা, সিজদা অবস্থায় ফেরেশতারা যত ইবাদত এই চার হালতেই তারা করে, তো এক রাকাত নামাজ যদি কোনো মানুষ পড়ে তো চার হালতের ইবাদতের সওয়াব আল্লাহ মানুষের আমলনামায় দিয়ে দেয়। আর সব কিছুকে পেছনে ফেলে যখন বান্দা আল্লাহকে সিজদা করে, আল্লাহর সামনে যখন বান্দা চলে আসে, তো ওই মানুষটা সাধারণ কোনো মানুষ না, সে ফেরেশতার চেয়েও আল্লাহর কাছে দামি হয়ে যায়। মানুষ মানুষের উপরে অভিশাপ দেয়, যদি অভিশাপটা কার্যত হক হয় এটা আল্লাহর কাছে পৌঁছায় এবং আল্লাহ তার অ্যাকশন নেয়। আর যদি অভিযোগটা মিথ্যা হয়, অভিযোগটা কোনো কারণে এটা লানত দেওয়ার উপযুক্ত না, যেই অভিশাপটা ব্যক্তি করছে আরেকজনের জন্য, ওইটা ঘুইরা তার উপরেই আবার পড়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্রই আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্যই সৃষ্টি করেছি, এবং এতে করে মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি যে এদেরকে বানালাম এই বিনিময়ে আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না। তারা আমি আল্লাহকে খাবার দেখ, কোনো খাবারও আমি তাদের কাছ থেকে চাই না। যত নিয়ামত তাদেরকে দিয়ে রেখেছি শুধু একটাই চাওয়া, আমার নিয়ামত ভোগ করার পরে তারা শুধুই আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী তারা করবে, এটাই শুধু আল্লাহর চাওয়া। এক্ষেত্রে দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। এখন দেখা যায় এই পৃথিবীতে সবচেয়ে বেশি নাফরমানিও করে এই দুইটা জাতি, মানুষ এবং জিন ছাড়া আল্লাহ পাকের কোনো মাখলুক আল্লাহর নাফরমানি করে না। একমাত্র মানুষ এবং জিন যারা জমিনে এসে ফাসাদ সৃষ্টি করে, যারা রক্তপাত ঘটায়, যারা লোভ লালসায় নিমজ্জিত হয়, যারা জিনা ব্যভিচার করে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য হুকুমকে লঙ্ঘন করে, একমাত্র দুই জাতি মানুষ আর জিন। যদি মানুষ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করত যেভাবে আল্লাহ চেয়েছেন, আল্লাহর দাসত্ব করত যেভাবে আল্লাহ চান, ওইভাবে যদি কোনো মানুষ আল্লাহর দাসত্ব করে গোলামি করে, ওই মানুষ ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়। আর যদি আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়, নাফরমানিতে লিপ্ত হয়, তাহলে ওইটা আর মানুষ থাকে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, বরং এটা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তাহলে আমার মর্যাদা আর সম্মান কিসে নির্ভর করে? আল্লাহর গোলামের উপর নির্ভর করে।
যে বান্দা, যে মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে সে ফেরেশতার চেয়ে উৎকৃষ্ট, আর যে আল্লাহর নাফরমানি করবে এটা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এখন ফেরেশতার চেয়ে দামি আল্লাহ কেন বানালেন? কারণ ফেরেশতারা আল্লাহ পাক এদেরকে যে অবস্থায় বানিয়েছেন, তারা ওই অবস্থায় যারে যেমনে হুকুম করা হয়েছে ওই অবস্থায় ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে যাচ্ছে। ফেরেশতারা তারা না নারী না পুরুষ, এরা কোনো জিন্স তথা কোনো লিঙ্গের আওতাভুক্ত তারা না। একটা নূরানি দেহ, নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে এদের না ক্ষুধা আছে, না জৈবিক চাহিদা আছে, না ক্লান্তি আছে, না ঘুম আছে, এদের কোনোটাই নাই। তো আল্লাহ পাক যাকে উদ্দেশ্য করে বলছে যে ফেরেশতা তোমার কি কাজ, তুমি দাঁড়ায়া দাঁড়ায়া আমি রবের তাসবিহ পড়বা। কিয়ামত পর্যন্তই দাঁড়ায়া দাঁড়ায়া ওই ফেরেশতা আল্লাহর তাসবিহ পড়তেছে। আরেকজনকে বলছে তুমি রুকু অবস্থায় তাসবিহ করবা, সে রুকু অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করতেছে। আরেকজনকে বলছে তুমি সিজদা অবস্থায় তাসবিহ করবা, তো সিজদা অবস্থায় সে তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ সিজদায়, কেউ রুকুতে এই অবস্থায় তাসবিহ করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। আরেকটা মজার বিষয় হলো এই মানুষ যদি এক রাকাত নামাজ ব্যক্তি পড়ে তো এই ফেরেশতার এই চার হালত, দাঁড়ানো, রুকু, বসা, সিজদা অবস্থায় ফেরেশতারা যত ইবাদত এই চার হালতেই তারা করে, তো এক রাকাত মানুষ যদি কোনো এক রাকাত নামাজ যদি কোনো মানুষ পড়ে তো চার হালতের ইবাদতের সওয়াব আল্লাহ মানুষের আমলনামায় দিয়ে দেয়। তো মজার একটা বিষয়, নামাজকে বলা হয়েছে জামিউল ইবাদাত। সমস্ত ইবাদতের মূল হচ্ছে কি? নামাজ। সমস্ত ইবাদতের মূল কি? নামাজ। আর মানুষকে বলা হয়েছে জামিউল খলায়েক। আল্লাহর গোটা সৃষ্টিতে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট এই মানব দেহতে আল্লাহ সমস্ত সৃষ্টির নমুনা, উদাহরণ মানুষের দেহের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা অন্য কোনো একদিন ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। জামিউল খলায়েক, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে এবং এই শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে গোটা সৃষ্টিতে যা কিছু আছে আল্লাহ পাকের, সমস্ত সৃষ্টিতে যা কিছু আছে সব কিছুর নমুনা আল্লাহ দিয়েছে কোন দেহে? মানব দেহে। আর নামাজকে বলা হয়েছে জামিউল ইবাদাত। সমস্ত ইবাদত করলে যা হয় সব ইবাদত নামাজ পড়লে এই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, তো ফেরেশতা তার কোনো পিছুটান নাই। ফেরেশতারে শয়তান ওয়াসওয়াসা দেয় না, ফেরেশতারে তার নফস ওয়াসওয়াসা দেয় না, তার ক্ষুধা নাই, ক্ষুধার তাড়না নাই, তার জৈবিক চাহিদা নাই, তার সন্তান নাই, স্ত্রী নাই, অভাব নাই, অনটন নাই, অর্থের প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই, সম্পদের প্রয়োজন নাই। সুতরাং তার ইবাদতে কোনো বাধাও নাই। কিন্তু একজন মানুষ ইবাদত করতে গেলে বাধা আছে না নাই? তাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, তাকে তার নফস কুমন্ত্রণা দিবে, তার মধ্যে অলসতা আসবে, তার ক্ষুধা তাকে ডাকবে, তার সন্তানদের পেরেশানি আছে, তার স্ত্রীর পেরেশানি আছে, যাবতীয় অনেক কিছু তাকে আঁকড়ে ধরবে। আর সব কিছুকে পেছনে ফেলে যখন বান্দা আল্লাহকে সিজদা করে, আল্লাহর সামনে যখন বান্দা চলে আসে, তো ওই মানুষটা সাধারণ কোনো মানুষ না, সে ফেরেশতার চেয়েও আল্লাহর কাছে দামি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বানালেন কি জন্যে? একমাত্র কার গোলামের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জন্য আল্লাহ আমাদেরকে বানালেন। এখন এই গোলামি করতে গিয়ে আমরা নানা বাধার সম্মুখীন হই। আল্লাহ বানালেন গোলামের জন্য, আল্লাহ বানালেন ফেরেশতার চেয়ে দামি করে, আশরাফ করে, আর আমরা নিকৃষ্ট হয়ে যাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সর্বনিকৃষ্ট জাতিতে আমরা পরিণত হই। যেই জিনিসগুলোর কারণে এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। এই দুনিয়ার মহাব্বত হচ্ছে, দুনিয়ার মহাব্বত হচ্ছে যত পাপ আছে সমস্ত পাপের মূল। সমস্ত পাপের মূল কি? দুনিয়ার মহাব্বত। কিসের মহাব্বত? দুনিয়ার মহাব্বত সমস্ত পাপের মূল। মানুষ যত অপরাধ করে, অপরাধগুলো কি কি কেন্দ্রকে সৃষ্টি করে করে? এক নাম্বার, মানুষের দরকার ক্ষমতার দাপট। দরকার আছে না নাই? সে মনে করে আমার ক্ষমতা আমাকে চিরস্থায়ী করবে, ক্ষমতার প্রয়োজন, যে কি বৈধ কি অবৈধ,
কি কারো মাথায় বাড়ি দিয়া, কি কারো সমর্থন নিয়ে, এটা তার পরোয়া করার সুযোগ নাই। আমার ক্ষমতা চাই, আমার চেয়ার চাই। এই যে ক্ষমতা, এটাও দুনিয়ার একটা উসলুব, এটাও দুনিয়ার একটা উসলুব। ক্ষমতার পেছনে মানুষ দৌড়ায়। এইটাকে কেন্দ্র করতে গিয়ে অপরাধ আছে না নাই? বরং আমি মনে করি আজকের পৃথিবীর সবচেয়ে বড় জুলুম আর অত্যাচার গুলো সংগঠিত হয় শুধুই ক্ষমতাকে কেন্দ্র করে। বিগত সময়গুলোতে যত মানুষ হত্যা করা হয়েছে, আমরা বলেছি আপনাদের সামনে, যেদিন আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হাবিলকে হত্যা করলো, আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হাবিলকে হত্যা করলো, এটা ছিল পৃথিবীর প্রথম হত্যাযজ্ঞ, প্রথম খুন, প্রথম কতল ছিল আদম আলাইহিস সালামের পুত্র কাবিল কর্তৃক হাবিলকে হত্যা। এই একটা খুন হওয়ার পরে আল্লাহ পাক এত রাগান্বিত হয়েছিলেন, এত গুসা আল্লাহর হয়েছিল যে আল্লাহর রাগে গোটা পৃথিবীতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। তাহলে সাম্প্রতিক কালে যতগুলো মানুষকে হত্যা করা হলো, পেছনে উদ্দেশ্য কি বলেন? উদ্দেশ্য কি? ক্ষমতা। কিন্তু মানুষ জানে না এই ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার এই মহব্বত, সে মনে করছে সে দুনিয়ার বাদশা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পরতে আল্লাহ পাক উদাহরণ স্থাপন করে দিয়েছেন। দেখো, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ওই মিথ্যাবাদীদের, ওই জালেমদের পরিণতি আমি আল্লাহ কি করেছি। জমিন ঘুরো, ভ্রমণ করো আর দেখো দুনিয়ার এই জালেমদের পরিণতি কি হয়েছিল। ঘুরে ঘুরে দেখেন গোটা পৃথিবীতে ফেরাউন, নমরুদ, কারুনের মতো এইরকম দাম্ভিক জালেমের কোনো অভাব ছিল না। প্রত্যেকের ইতিহাস খুঁজে দেখেন, প্রত্যেকের পরিণতি কি হয়েছিল। তো হুব্বুদ দুনিয়া, এই মহব্বত ভিতরে ঢুকছে, আমার এটা লাগবেই। আল্লাহ রাসূল বললেন এটা সমস্ত গুনার মূল, সমস্ত পাপের মূল। কিন্তু বাস্তবতা কি? সবটাই একটা ধোঁকা। সবটা কি? ধোঁকা। আজকে যার বয়স 50 ঊর্ধ্ব হয়ে গেছে, ওই ব্যক্তি কি আশা করতে পারে আমি আরো 50 বছর বাঁচবো? আমরা কি এখন 100 বছর হায়াত পাই? 100 বছর হায়াত পায় না মানুষ। 60-70 এর কোঠায় তো অধিকাংশ মানুষ নাই। যার বয়সটা আজকে 50 বছর, যদি সে 70 বছর বাঁচে, 70 বছর যদি সে বাঁচে, তাহলে আগামী 20 বছর পরে যত রঙ্গা ধ্বংস করুক না কেন, যত কিছুই সে করুক না কেন, আগামী 20 বছর পরে তার বাস্তবতা সে মাটির নিচে। মাটির উপরে না মাটির নিচে? আমরা জানি না 70 বছর কেউ বাঁচবে কিনা। আমরা কেউ বলতে পারবো না যে আমি এখানে মিম্বরে বসছি, এখান থেকে নামতে পারবো কিনা, এর গ্যারান্টি নাই। যদি আমরা সাধারণ গতিতে হিসাব করি, হিসাব করার জন্য একটু হিসাব করি, তাহলে আপনি যার বয়স আজকে 50-70 বছর হায়াত পাইলে 20 বছর পরে সে কবরে, অথচ এই 20 বছরের জন্য তার বাড়ি, তার গাড়ি, তার ক্ষমতা, তার নারী, তার দাপট, তার অত্যাচার, জুলুম, এগুলো করতে হবে তারে। কি ধোঁকাটা খাইছে? কি ধোঁকাটা খাইছে? আজকে মারা যাক, আজকে এখন মারা যাক, সে যেই হোক না কেন, তার পরিচয় যাই হোক না কেন, এই এখন সে মারা গেছে, এই এখন থেকে প্রতি মুহূর্তে এই দুনিয়ার সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করছে। প্রথম দিন লাশ সামনে, একটা নির্দিষ্ট টাইমে জানাজা, এরপরে দাফন, তারপরে 2 দিন যাবে, 3 দিন যাবে, আস্তে আস্তে তার আত্মীয় স্বজন, তার আপনজন তারে ভুলতে শুরু করে, তার শোক সামলাতে শুরু করে। একটা পর্যায়ে 1 মাস চলে গেছে, 6 মাস চলে গেছে, 1 বছর চলে গেছে, 2 বছর, 4 বছর, 5 বছর। একটা সময় তো এমন হয়, পুরাতন কোন গোরস্থানে লাশ দাফন করতে গিয়া, কবর খুঁড়তে গিয়া কিছু হাড়গোড় পাইছে। মানুষ বলে না জানি কার কবর এটা, না জানি কে ছিল, কার জানি এই কঙ্কালটা পাওয়া গেছে, এই নাম পর্যন্ত জমিনের উপরে নাই। 3 দিন, 4 দিন, 5 দিন পরে যদি লাশটাকে কেউ দেখতো কবরের ভিতরে, তার চোখের মধ্যে এরকম পোকা আছে না, যে খেয়ে ফেলে যে গোশতগুলা,
গোটা শরীরে পোকা, মুখের ভিতরে পোকা, নাকের ভিতরে পোকা, সারা শরীর শুধু পোকায় আক্রান্ত। এই তো মানুষ? তোমার দম্ভ, তোমার অহংকার, জমিনের উপরে তুমি মানুষকে মানুষ বলে মনে করতা না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, এই মহব্বতটা হচ্ছে সমস্ত পাপের মূল। মানুষ যখন দুনিয়াকে আপন ভাবছে, এটাকে আঁকড়ে ধরার জন্য যত অপরাধ, যত গুনাহ, যত পাপ মানুষ দুনিয়াতে করছে। শুধু সাধারণ মানুষ না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফ এর 175 নম্বর আয়াত, এক ব্যক্তির কথা আল্লাহ কোরআনে সূরা আরাফের মধ্যে উদ্ধৃত করেছেন। মুসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি ছিল, তার নাম ছিল বালআম ইবনে বাউরা। কি নাম? বালআম ইবনে বাউরা। এই ব্যক্তি বহুত বড় বুজুর্গ ওলি ছিল, বহুত বড় বুজুর্গ, এবং সে ইসমে আজম জানতো। ইসমে আজম পরে সে যেই দোয়া করত, আল্লাহ কি করতেন? তার দোয়া কবুল করতেন। সে ছিল মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। তো বহুত বড় বুজুর্গ শয়তানের ধোকায় পড়ছে, শয়তান ধোকা দিয়ে বসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন, আমি প্রসঙ্গত আজকে এই কথাটা নিয়ে আসছি এবং আয়াত থেকে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলকে মুক্ত করলেন, নদী পার হয়ে ওপারে চলে গেলেন, ফেরাউন এই লোহিত সাগরে ডুবে মরল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন, মুসা আলাইহিস সালাম এক ইসলামী সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করলেন বনি ইসরাইলকে নিয়ে। তখন বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনে জাব্বারিন এক সম্প্রদায় ছিল। এদেরকে কেউ কেউ বলছে এটা আমালেকা সম্প্রদায়, কেউ কেউ কোরআন বলছে জাব্বারিন। এরা খুব দাম্ভিক এবং অত্যাচারী এক সম্প্রদায়। এই ফিলিস্তিনের এই পবিত্র ভূমিকে তারা শাসন করত। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছে, আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে এই জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করেন। জিহাদ ভাববেন না শুধু আমাদের উপরেই ছিল, আগেও কি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম, সেটা কি আজকে না আগেও ছিল? যুগে যুগে বহু মানুষ এটা বিরোধিতা করছে। যারা করছে এদের দুনিয়াও গেছে, এদের আখিরাতও গেছে। তো মুসা আলাইহিস সালাম তিনি বনি ইসরাইলকে নিয়ে যখন এই জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন, তো জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা চিন্তা করলো যে মুসা নবী, সে তো আল্লাহর নবী, আল্লাহর লগে কথা কয়, মুসা কালিমুল্লাহ, এবং আল্লাহর যে সাহায্য, তার ফেরাউনের ঘটনা জানছে যে ফেরাউনের মতো বাদশা তার সামনে কিচ্ছু না, শেষ হয়ে গেছে। তো এই লোকের লোকে যুদ্ধ করে পারা যাবে না, এমন এক সিস্টেম আবিষ্কার করো যে সিস্টেমের মাধ্যমে এদেরকে পরাজিত করা সম্ভব হয়। তারা খুঁজে খুঁজে বের করছে যে ওনার সঙ্গে এক লোক আছে যার নাম বালআম ইবনে বাউরা। তার ব্যাপারে রেকর্ড হইলো সে যা দোয়া করে, দোয়া কি হয়? কবুল হয়। চিন্তা করেন ঘটনা, মানুষ গর্দব কাহাতক হইতে পারে। তারা এই বালআম ইবনে বাউরাকে হায়ার করছে। তারে ধরে বলছে, তোমার যা লাগে সব দিব, বাড়ি চাও বাড়ি দিব, নারী চাও নারী দিব, তোমারে সম্পদ দিব, তুমি শুধু এই মুসা নবী এবং ওনার লোকের যেই সৈন্য সামন্ত আছে এদের বিরুদ্ধে একটু আল্লাহর দরবারে বদদোয়া কইরা এদেরকে ধ্বংস কইরা দিবা। বদদোয়া তো যে কোনো জায়গায় করলে কবুল হয়, কি বলেন? অনেকে আবার বদদোয়ারে খুব ডরায়, কয় হেরে যে আমি উচিত কথা রাখলাম, হে যদি আমারে বদদোয়া দেয়, তো আপনি উচিত কথা কইলে বদদোয়া দিলেই বুঝি আল্লাহ কবুল করব। বরং লানত এমন একটা জিনিস, মানুষ মানুষের উপরে অভিশাপ দেয়, যদি অভিশাপটা কার্যত হক হয় এটা আল্লাহর কাছে পৌঁছায় এবং আল্লাহ তার অ্যাকশন নেয়। আর যদি অভিযোগটা মিথ্যা হয়, অভিযোগটা কোনো কারণে এটা লানত দেওয়ার উপযুক্ত না, যেই অভিশাপটা ব্যক্তি করছে আরেকজনের জন্য, ওইটা ঘুইরা তার উপরেই আবার পড়ে। তাইলে যত্রতত্র বদদোয়া দিলেই কবুল হয়ে যাবে, বিষয়টা এরকম না। বালআম ইবনে বাউরা সে যদিও আল্লাহর ওলি বুজুর্গ ছিল, এখন তারে বদদোয়া করতে বলছে কার বিরুদ্ধে? আল্লাহর নবীর বিরুদ্ধে। বদদোয়া করলে কবুল হয়ে যাবে। বালআম ইবনে বাউরা প্রথম রাজি হয় নাই, বলছে একটা কাজ করেন, আমি একটু দেখি আল্লাহর কাছ থেকে কোনো সিগন্যাল আসে কিনা, বদদোয়া করা উচিত হবে কিনা, আগে একটু দেখি।
এইটা বলার পরে সে স্বপ্নে দেখলো, তার স্বপ্নে বলা হয়েছে সাবধান, মুসা নবী এবং তার সৈন্যদের বিরুদ্ধে বদদুয়া করতে যেও না, কারণ তারা যুদ্ধ করতে গেছেই তো আল্লাহর হুকুমে, তুমি কার বিরুদ্ধে বদদুয়া করতে যাবা। বালাম ইবনে বাউরা সে প্রথম বদদুয়া করতে নারাজ ছিল। এই ব্যক্তিকে বাগে আনার জন্য, এই ব্যক্তিকে বসে আনার জন্য তার স্ত্রীকে তারা হাত করছে। কথা বোঝেন নাই বোধহয়? আমরা এরকম অনেক শুনি যে বস ঘুষ খায় না, বসে কি খায় না? ঘুষ খায় না, কোনোভাবে বসের বাগে আনানো যাইতেছে না, কিন্তু কোনো না কোনো ভাবে যদি বসের ঘরে কুদ্দুর লিঙ্ক করন যায়, এবার বস বাগে আসতে বাধ্য। আমার কথা বোধহয় আপনারা বুঝতে পারেন নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারআতু হাবলুম মিনাশ শয়তান, নারীরা হচ্ছে শয়তানের রশি। এদেরকে শয়তান রশি হিসেবে ব্যবহার করে একজন পুরুষকে বাধার জন্য, একজন পুরুষকে সর্বনাশ করার জন্য নারীদেরকে শয়তান রশি হিসেবে ব্যবহার করে। দেখেন শয়তান এত চক্রান্ত করে, শয়তান এত ধোঁকা মানুষকে দেয়, শয়তানের ধোঁকাকে আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের ধোঁকা হচ্ছে দুর্বল। কার কথা? আল্লাহ বলছে নিশ্চয়ই শয়তানের ধোঁকা দুর্বল। আর নারীদের ব্যাপারে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছে ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয়ই নারীদের ধোঁকা এটা মহা চক্রান্ত। নারীদের টারে আল্লাহ বলছে মহা চক্রান্ত, আর স্বয়ং শয়তানের ধোঁকার আল্লাহ কি কইছে? দুর্বল। এটা বুঝতে হবে। তো ওই মহিলার দিয়া শেষ পর্যন্ত বালাম ইবনে বাউরাকে রাজি করাইছে। বালাম ইবনে বাউরা বলছে ঠিক আছে অমুক দিন অমুক পাহাড়ে ওইখানে বদদুয়া করা হবে। সে যখন প্রথম যাইতেছিল উটের উপরে, রাস্তায় তার উটের পা দেবে গেছে, সে উট থেকে নামছে। ওই ব্যক্তি তখনও তওবা করে না যে আল্লাহ আমি ভুল পথে যাচ্ছি। দুনিয়া তার সামনে ধোঁকা দিছে, দুনিয়ার সম্পদ তাকে বিমোহিত করে ফেলছে। এখন সে রওনা দিছে আল্লাহর বিরুদ্ধে। আপনি আমি সুস্পষ্ট দেখতে পাই আমরা আল্লাহর দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, এই কথাগুলো ভাল লাগে না, অথচ নামাজ পড়ে মুসলমান। তার কারণ হলো তার সামনে দুনিয়ার ক্ষমতা এবং দুনিয়ার লোক তারে ধোঁকা দিছে, এই জন্য দ্বীনের কথা এর কাছে ভাল লাগে না। সম্মানিত উপস্থিতি, বালাম ইবনে বাউরা এখনো তার হুঁশ ফেরে না। সে গেছে পাহাড়ের উপরে, গিয়ে ওই জাব্বারিন সম্প্রদায়কে নিয়ে সে এবার হাত তুলে আল্লাহর কাছে বদদুয়া করতেছে। যখন সে বদদুয়া শুরু করছে, আল্লাহর কি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন যেই বদদুয়া মুসা নবীর বিরুদ্ধে হওয়ার কথা, অটোমেটিক্যালি তার জিহ্বা দিয়া বদদুয়া আসতেছে জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে। হেতারা কয় তোমারে আল্লাহ টেহা দিছে আমরা বিরুদ্ধে বদদুয়া করানোর লাগা, ধইরা বইছে। তখন বালাম ইবনে বাউরা বলতেছে আমার কিচ্ছু করার নাই, আমার জিহ্বা আমার নিয়ন্ত্রণে নাই। জিহ্বা কার নিয়ন্ত্রণে নাই? আমার জিহ্বা আমার নিয়ন্ত্রণে নাই। আপনি ভাবতে পারেন আপনার চোখ আজকে আপনার নিয়ন্ত্রণে, আপনার জিহ্বা আজকে আপনার নিয়ন্ত্রণে, আপনার হাত আপনার নিয়ন্ত্রণে। ভুল রব্বুল আলামিন সাময়িক সময়ের জন্য কিছু করার অধিকার আপনারে দিয়ে রাখছে। রব এখন হুকুম করলে আপনি প্যারালাইসিসে আক্রান্ত হবেন। আপনি ইচ্ছা করলেও না ঠোঁট নাড়াতে পারবেন, না চোখ নাড়াতে পারবেন, না হাত পা নাড়াতে পারবেন। এমন রোগী আমাদের সমাজে আছে না নাই? যত্রতত্র এই জিহ্বা লাললেই হবে না, দম্ভ বলে কথা বললেই হবে না, মিথ্যা বললেই হবে না। যে জিহ্বা দিয়া তুমি মিথ্যা বলতেছো, যে জিহ্বা দিয়া মিথ্যা সাক্ষী দিচ্ছ, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চরণ করতেছো, মনে রেখো এই জিহ্বাটাও তোমার রবের দেওয়া তোমার প্রতি একটা অনুগ্রহ। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে, আল্লাহ তাআলা দাউদ নবীকে অসংখ্য নিয়ামত দিলেন। দাউদ আলাইহিস সালামকে এবার আল্লাহ পাক বললেন দাউদ তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। দাউদ নবী বলছে আল্লাহ আমি আপনার শুকরিয়া কি দিয়ে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি তোমার জিহ্বা দিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, অর্থাৎ আমার তাসবিহ পড়ো, আমার হামদ পড়ো। দাউদ নবী বলছে আল্লাহ এই জিহ্বাটা তো আপনারই দেওয়া। বলনা সুবহানাল্লাহ, জিহ্বাটা তো আপনারই দেওয়া। বলছে হ্যাঁ আমার দেওয়া জিহ্বা দিয়েই তুমি আমার শুকরিয়া আদায় করো। নিজের বলতে কিচ্ছু নাই, আমরা কেউ আমাদের না, যা কিছু সব কার দেওয়া? সব আল্লাহর দেওয়া নিয়ামত, সব আল্লাহর দেওয়া নিয়ামত।
সাবধান, এই হাতকে অন্যায় ভাবে চালাতে সাবধান, চোখ অন্যায় ভাবে চালাতে সাবধান, জিহ্বা অন্যায় ভাবে চালাতে সাবধান। যা কিছু সব আমার রবের দেওয়া নিয়ামত। বালাম ইবনে বাউরা এবার বলতেছে, আমার জিহ্বা আমার নিয়ন্ত্রণে না, আমি বদদুয়া করি মুসার বিরুদ্ধে, আর বদদুয়া বাইরে হয় তোমাদের বিরুদ্ধে। এরকম মাঝে মধ্যে হেসা কথা বহু জালেমের মুখ দিয়ে আল্লাহ দুনিয়াতে বার করে ফেলছে। বুঝেন নাই কথা? এত সতর্কতা, এত সন্তর্পণে অপরাধ করছে, খুন করছে, এই করছে, সেই করছে, চুরি করছে, ডাকাতি করছে, ফাঁস কইরা নিজের মুখ দিয়ে আবার বইলা ফেলছে আমার পিয়ন মারছে 400 কোটি। কোন প্রাইম মিনিস্টারের কি এই কথা মিডিয়ার সামনে বললে কি ইজ্জত বাড়ে না কমে? আপনি কি মনে করেন এই সময় সে পাগল ছিল? পাগলও তো এই কথা মিডিয়ার সামনে বলবে না, কিন্তু আসলে বাইর করে দেয় কে? সত্য কথা বের করে কে? আল্লাহ বের করে দেয়। আবার ফাঁস করে বলতে গিয়া বলছে এটা তো দেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকির কথা, ধমকির কথা। আমরা ভারতরে যা দিছি ভারত আজীবন মনে রাখবে। বুঝেন নাই কথা? পাল্টা ওরা আমরা কি দিছে? বন্যার পানি, ফেলানির লাশ, সীমান্তে কাঁটাতারে মানুষ হত্যা করে নাই। এই পর্যন্ত দেশ 71 সালে পাকিস্তান থেকে স্বাধীন হলো, এই জানোয়ারদের হাত থেকে আমরা আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারি নাই। তো এই এরাই আবার দেখবেন যে মুখ ফুসা কি করছে, বইলা ফেলছে। আসলে মাঝে মধ্যে বলাই কে? সত্য কথা মাঝে মধ্যে মুখ দিয়ে বেরিয়ে গেছে, আসলে তার নিয়ন্ত্রণে নাই, আল্লাহই বলাই ফেলছে। সম্মানিত উপস্থিতি, বালাম ইবনে বাউরা বলতেছে না, আমার নিয়ন্ত্রণে আমার জিহ্বা নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কোরআনে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ওয়াতলু আলাইহিম, আপনি মানুষের সামনে ওই ব্যক্তির ব্যাপারে তেলাওয়াত করে শোনান যেই ব্যক্তিকে আমি আল্লাহ অসংখ্য নিদর্শন দিয়েছিলাম, অসংখ্য কুদরত দিয়েছিলাম, অসংখ্য মর্যাদা দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, অতঃপর সে সব কিছু থেকে কি হয়েছে? বঞ্চিত হয়ে গেছে। কারণ কি? ফাতবাহুশ শাইতান, সে শয়তানের রাস্তা অনুসরণ করছে। ফাকানা মিনাল গাওয়িন, আর ওই ব্যক্তি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ এইবার বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। যে কথাটা বলার আমার উদ্দেশ্য, তার সামনে দুনিয়া প্রসারিত হয়েছে, দুনিয়া বিজয় লাভ করছে, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার সম্পদের মহাব্বত তারে পেয়ে বসছে। নাইলে এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি, দোয়া করলেই কবুল, মুস্তাজাবুদ দাওয়াত, ওইটাও টাকার বিনিময়ে কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। তার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। আল্লাহ এইবার বলেন যে ফামাসালুহু কামাসালিল কালব, খুব ভয়ানক একটা কথা। আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুকুরের মতো। কিসের মতো? তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। একমাত্র প্রাণী কুকুর দেখবেন, সে যদি বৈশাও থাকে তার জিহ্বাটা সামনে বাড়িয়ে থাকে। সে যখন হাঁটে জিহ্বা বাইরে, দৌড়ায় জিহ্বা বাইরে, আর জিহ্বা থেকে লালা পড়তে থাকে। অন্য আর কোন প্রাণী দেখছেন? একমাত্র প্রাণী কুকুর। এটা কুকুরের স্বভাব। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। তাফসীরে আসছে সে যে বদদুয়া করছে, এরপরেও সে ফিরে আসলো না, সে আল্লাহর কাছে তওবা করলো না যে আল্লাহ এত বড় একটা কুদরত আপনি দেখাইলেন, বদদুয়া করি মুসার বিরুদ্ধে, বদদুয়া হয় তাদের বিরুদ্ধে, এরপরেও সে তওবা করলো না, দুনিয়া তাকে পেয়ে বসেছে। এই অবস্থায় তওবা না করার কারণে আল্লাহ তাআলা বালআম ইবনে বাউরার জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত লম্বা করে দিয়েছে। এখন কুকুর দেখবেন যে হাঁফায়, তার পেট এমনি হাঁফায়, আর কুকুরের জিহ্বা দিয়ে লালা পড়ে, তার জিহ্বা দিয়েও লালা পড়ে। ফামাসারু, আল্লাহ পাক কি সুন্দর উদাহরণ দিবেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, কুকুরকে আপনি যখন কোনো ধাওয়া দিবেন, দৌড়ানি দিবেন, তাও দেখবেন কুকুর হাঁফায়, ওয়ালহাসু আও তাতরুকহু ইয়ালহাস, যখন বসে থাকে তখনও দেখবেন কুকুরের পেট লাফায়, কুকুর হাঁফায়, তার জিহ্বা দিয়ে লালা পড়ে। এইটার উদাহরণ হচ্ছে এইটা। শুধু বালআম ইবনে বাউরা না, দুনিয়াতে যেই দিনের বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে, দুনিয়ার সামনে বিক্রি হয়ে যাবে, দুনিয়ার গোলাম হয়ে যাবে, দুনিয়ার মহাব্বতে নিজেকে ফানা করে ফেলবে, এদের প্রত্যেক
প্রত্যেকটার উদাহরণ ওই কুত্তার মতো। বলে হুজুর আমনে কইলেন এটা এত বড় সাহস আপনার, এবার কোন ব্যক্তি বলছে এবার একটু শোনাই। এটা তো আল্লাহর কোরআন। এর বালাম ইবনে বাউরার উদাহরণ কোরআনে টানছে। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা আল কিলাব, গোটা দুনিয়াটা হলো একটা পচা গান্দা আবর্জনার মতো, আর তারে যে তালাশ করে সে হইল কুকুর। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। এখন মরা তো শিয়ালেও খায়, মরা তো শকুনেও খায়, মরা তো হায়নাও খায়। রসুল কেন কুত্তার কথা কইলেন? কুকুরের কথা রসুল কেন বললেন? একমাত্র প্রাণী কুকুর অল টাইম দৌড়ের উপরে আছে, বুঝেন নাই? হুদি কুত্তা দৌড় পারে, কুত্তা শুধু শুধু দৌড়ায়, তার দিনও নাই তার রাতও নাই, দিনেও খায় রাতেও খায়, যেখানে মরা পায় গান্দা পায় ওইখানেই কুত্তা হাজির। এই জন্য আল্লাহ রাসূল কুত্তার কথা বলছে। দুনিয়াদার গুলা, সুদখোর গুলা, ঘুষখোর গুলা, হারামখোর গুলা, দুনিয়া প্রেমী গুলার উদাহরণ কুত্তার মতো। এর না দিন আছে, না রাত আছে, না আখিরাত আছে, না আল্লাহ আছে, না রাসূল আছে। এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ পাক কোরআনে বলছে এদেরকে ধাওয়া দিলেও যেমন এগুলা জিহ্বা বাইর করে দৌড়ায়, ধাওয়া না দিলেও জিহ্বা বাইর করে দৌড়ায়। আল্লাহ পাক ওই বালাম ইবনে বাউরার উদাহরণ দিতে গিয়া কুত্তার উদাহরণ টানছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়ার মুহাব্বত হচ্ছে সমস্ত পাপের মূল। সমস্ত পাপের ক্ষমতা আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? সম্পদ আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? সব দুনিয়ার জন্য। যে এই পথে অন্যায় ভাবে এগুলো তালাশ করতে যাবে, ঠিক বালাম ইবনে বাউরার অবস্থা যা হয়েছিল এই প্রত্যেকটার পরিণতি এমন হবে। এটা দৃশ্যমান হতে পারে, এটা অদৃশ্য হতে পারে। তবে এতটুকু বলতে পারি ওইগুলার যেমন কুত্তার যেমন কোনো স্বস্তি নাই, ঠিক শুধু দুনিয়াদার হারামখোরগুলোর কোনো স্বস্তি নাই। এদের দিলের মধ্যে কোনো সুকুন নাই, এদের দিলের মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহ পাক এই নেয়ামত উঠাই নিয়ে যাবেন, নেয়ামতটা ছিনাই নিয়ে যাবেন। আল্লাহ রাসূল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বালাম ইবনে বাউরার উদাহরণ দিয়েছেন। এরপরে সে আকামটা কি করছে জানেন? বালাম ইবনে বাউরা এর পরের আকামটা তার জিহ্বার পর্যন্ত নাইমা আইছে, একটুক পর্যন্ত জিহ্বাটা নাইমা আসছে। এরপরে এইবার সে ওই জাব্বারিন সম্প্রদায়কে একটা বুদ্ধি দিছে। বুদ্ধিটা কি? একটা কাজ করো, এমনি তো আর বদদোয়া দেওয়া হইল না, ওই ঘুরাফিরা নীতি এক জায়গায় ইসলামপন্থীদের, কালেমাপন্থীদের, ইমানদারদের চরিত্র হরণ করো। চারিত্রিক অধপতন করানো যায় তাইলেই কেবল পরাজিত করা সম্ভব। এই কথাটা এই পর্যন্ত রাইখা আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে আমরা যে মুসলমানদেরকে আমরা দেখি, আচ্ছা বলেন তো আমরা মুসলমান আর সাহাবায়ে কেরাম তারাও মুসলমান, আমরা কি এক? পার্থক্য, মৌলিক পার্থক্য কোথায়? ওনারা ছিলেন বিজয়ী আর আমরা দাস। বুঝেন নাই কথা? ওনারা ছিলেন বিজয়ী আর আমরা পরাজিত। ওনাদের নাম শুনলে পারস্য, কিসরা, কায়সার, তাদের নাম শুনলে তৎকালীন রোম সাম্রাজ্য, পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো থরথর করে কাঁপতো। আর আমাদেরকে ভাগ দিয়ে খাওয়ার জন্য গোটা পৃথিবী আজকে একসাথে হয়েছে। ঠিক কিনা বলেন? পার্থক্য কোথায়? তো তারা বিজয়ী হইলেন কোন ক্ষমতার বলে, আর আমরা পরাজিত কোন ক্ষমতা নাই বলে? বলেন তো, বলেন। মাত্র দুইটা জিনিস। কয়টা জিনিস? মাত্র দুইটা জিনিসের কারণে তারা পৃথিবীতে সম্মানিত, আখিরাতেও সম্মানিত। দুনিয়াতেও বিজয়ী, তারা আখিরাতেও বিজয়ী। আর দুই জিনিস নাই বলে আমরা দুনিয়াতে অপদস্থ, আখিরাতের খবর আল্লাহ জানে। এর একটা ঈমান, আরেকটা আমলে সালেহ। বলেন কয়টা জিনিস? একটা ঈমান, আরেকটা আমলে সালেহ। এবার আসেন
আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই। সুবহানাল্লাহ। ব্যবসা করবেন কে? বান্দা আর আল্লাহর মাঝে পার্থক্য। এখন আপনি যে ব্যবসা করবেন, মূলধন কি আপনার? মূলধন কি আমার? যা মূলধন সব আল্লাহরই দেওয়া। তারপরে আল্লাহ একটা ব্যবসায় আসতেছেন। এবার আসেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি থেকে মুক্তি দেয়া হবে। এখন মৃত্যুর পরে আখিরাতে শাস্তি, আযাব কবরে এবং হাসরে মিজানে ফুলসিরাতে জাহান্নামে শাস্তি হবে, পীড়াদায়ক শাস্তি, এটা আমরা সবাই মানি। আর দুনিয়াতে যে আমরা আছি, আরামে আছি। কথা বোঝেন নাই বোধহয়? এই যে পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়েছি, ইচ্ছা করলেই ঈমান ও ইসলামের যে কোনো কথা আমরা বলতে পারি না, ইচ্ছা করলে আল্লাহর শরীয়তের আইন বাস্তবায়ন করতে পারি না। আজকে ফিলিস্তিনের মুসলমান খুব আরামে আছে, আজকে ভারতের মুসলমান খুব আরামে আছে। আপনারা তো বাংলাদেশে ইচ্ছা মতো গরু জবাই করছেন, ভারতে পারছে, খুব আরামে আছে। তার মানে দুনিয়ার যত আযাব এবং কষ্ট আছে, আখিরাতের যত আযাব এবং কষ্ট আছে, সব কিছু থেকে আল্লাহ মুক্তি দিবেন এই ব্যবসার মাধ্যমে। ব্যবসাটা কি? আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রকৃত ঈমান আনো, প্রকৃত ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। যদি এই কাজগুলো করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত কষ্ট আছে, যত আযাব আছে, সমস্ত আযাব থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করবেন। এখন আমরা কি আল্লাহর সঙ্গে ব্যবসা করছি? করছি ব্যবসা? কসকসা নোট সামনে ঘুরলে কোথায় নামাজ, কোথায় সততা, কোথায় কি? এই যে নির্বাচন আওয়াজ হইতেছে না, দেখবেন যে কিছুদিন পরে যখন নির্বাচন আসবে, আসার পরে এক কাপ চা, 500 টাকার একটা কসকসা নোট দেখলেই দেখবেন যে অনেক ইমানদারের ইমান কচু পাতার পানির মতো টলবল টলবল করবে, করবে না? জেনে শুনে হয়তো কোন একজন মদের লাইসেন্স দাতাকে, জেনে শুনে হয়তো একজন সন্ত্রাসকে, জেনে শুনে হয়তো কোন একজন দাম্ভিক অত্যাচারীকে, কোন জালেমকে হয়তো আপনি মুসলমান হয়ে ম্যান্ডেট দিয়া হয়তো ক্ষমতায় পাঠাবেন। ঈমান থাকবে? ওই জালেম ক্ষমতায়, আপনার ভোট পেয়ে ক্ষমতায় গিয়ে যতগুলো জুলুম করবে, যতগুলো চুরি করবে, যতগুলো মদের লাইসেন্স দিবে, তার আন্ডারে থাইকা যত পোলাপান মদের ব্যবসা করবে, শুধু আপনার একটা ভোট, আপনার আমলনামায় সব পাপ ভারী হবে। সম্মানিত উপস্থিতি, হব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত ছাড়তে হবে, দুনিয়ার মহাব্বত ছাড়তে হবে। আমরা আখিরাতের জন্য, আমরা আল্লাহর জন্য গোলামি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তাগুতের গোলামি করার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। আসছেন কেউ তাগুতের গোলামি করার জন্য? কার গোলামির জন্য আসছি আমরা? আল্লাহর গোলামির জন্য আসছি। ঈমান আমলে সালেহ, ঈমান আমলে সালেহ, দুই জিনিস ঠিক, দুনিয়ার রাজত্ব ঠিক, দুই জিনিস ঠিক, আখিরাতের বাদশাহী ঠিক। সম্মানিত উপস্থিতি, এইবার বালআম ইবনে বাউরা সে জাব্বারিন সম্প্রদায়গুলোকে উদ্দেশ্য করে বলছে, এটা কাজ করো, তাদেরকে ততক্ষণ পর্যন্ত পরাজিত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এরা আদর্শের উপরে ঠিক আছে। এবার দেখেন বালআম ইবনে বাউরা বলছে, এটা কাজ করো, তোমাদের সম্প্রদায় তো পাপাচারী সম্প্রদায়, তোমাদের নারীদেরকে এদের সামনে ছেড়ে দাও। যদি ওদের কোনো মুজাহিদ তাদের দিকে হাত বাড়ায় আর কোনো কারণে এদেরকে ফাঁফের সঙ্গে জড়ানো যায়, তাইলেই খেল খতম, আর কিচ্ছু লাগতো না। কারণ আমি জানি কোন আল্লাহওয়ালারা যখন কোন আল্লাহর দ্বীন কায়েমের জন্য বের হয়, শুধু তারাই থাকে না, তাদের সাথে আল্লাহর ফেরেশতারাও। বদরের যুদ্ধে যে মুসলমানরা বিজয়ী হয়েছিল, সংখ্যায় মুসলমান ছিল 313 জন। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পাহাড়ের উপরে প্রথম ফেরেশতা নাজিল করছে 1000। এটা ক্রমান্বয়ে খমসাতি আলাফিন, তারপরে 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করে সাহায্য করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন যখন যুদ্ধটা শুরু হয়েছে, এমন ব্যক্তিকে আমরা ময়দানে দেখছি যুদ্ধ করতেছে যাদের চেহারা আমরা কোনোদিনও আরবের কোথাও দেখি নাই। ওরা কারা ছিল? ফেরেশতা ছিল। যদি আল্লাহ ওয়ালারা কোথাও বের হয়, তাদের সাথে থাকে কারা? আল্লাহর রহমত থাকে, আল্লাহর নুসরত থাকে, আল্লাহর ফেরেশতারা এর সঙ্গে থাকে। আর তখনই আল্লাহর ফেরেশতারা দূর হয়ে যায়, আল্লাহর রহমত চলে যায় যখন কোন জাতি এই মদ আর জেনা ব্যভিচারে লিপ্ত হয়। বালাম বাওরা এই বুদ্ধি শুই না, এরা এদের যুবতী নারীদেরকে রাস্তায় নামাই দিছে। এই বনি ইসরাইলের মুসা নবীর সঙ্গে থাকা এক বড় নেতা, সে এক নারীর দিকে তাকাই এসে প্রেমে পড়ছে। পয়রা সে ওই নারীকে নিয়ে মুসা নবীর কাছে এসে বলছে, মুসা নবী আপনি আল্লাহর কাছ থেকে পারমিশন লন, আমার তারে ভালো লাগছে, আমি তার লগে আমার মনের চাহিদা পূরণ করতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন যে না, এই কাম আমার দ্বারা করা সম্ভব না। এটা কোন কথা? কোন জেনার পারমিশন কি আল্লাহর কাছ থেকে আমি নিব? শুনলো না। সে গাদ্দারি করে সে নিবৃতে চলে গেল ওই নারীকে নিয়ে। সে জেনা ব্যভিচারে লিপ্ত হলো। আল্লাহ রাগান্বিত হলেন। সাথে সাথে প্লেগ একটা মহামারী দিয়েছে জাতির উপরে। একদিনে বনি ইসরায়েলের ৭০,০০০ মানুষ মারা গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, পাপ কয়টা? একজনের পাপ ৭০,০০০ মানুষ মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছে। এবার বনি ইসরায়েলের বাকি যারা ছিল এরা খুব রাগান্বিত হলো এবং এই দুইটারে ধরছে, এই নারী এবং পুরুষ দুইটারে ধইরা মাইরা তো টাঙ্গাইছে। লটকানোর পরে মহামারী বন্ধ হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আমরা বেঁচে আছি, আমাদের সমাজে তো জেনা ব্যভিচার গত ৫০০ বছরে একটাও বোধহয় হয় নাই। হ্যাঁ হয়েছে? কি পরিমাণ হয়? বলে আমরা তারা করে তো করে, এমন তারা করে যদি ইসলামী শরিয়া কায়েম থাকতো এদের আর বাঁচার কোনো অধিকার ছিল না। বুঝেন নাই? বাঁচার অধিকার থাকতো? অবিবাহিত নারী কিংবা পুরুষ, অবিবাহিত কোনো ছেলে মেয়ে জেনা করলে ১০০টা দুর্রা মারলে বাঁচতেও পারে, মরতেও পারে, সম্ভাবনা আছে। আর বিবাহিত কোনো নারী পুরুষ জেনা ব্যভিচার করলে এর বাঁচার অধিকার আছে? এর অর্ধেক মাটিতে গাড়ো আর পাথর নিক্ষেপ করো যতক্ষণ সে না মারা যায়। তাহলে আমাদের সমাজের এই ধরনের পাপগুলা এমন ব্যক্তিবর্গরাই করে যাদের ঘরে বউ আছে। অধিকাংশ ক্ষেত্রে আজকে পরকিয়া, এই জেনা আমাদের মধ্যে বিস্তার লাভ করছে। ভাই, গাদ্দারি তো আল্লাহর সঙ্গে করি, গাদ্দারি তো রাসূলের সঙ্গে করি। একবার যদি চিন্তা করতেন, ওই ব্যক্তি যদি একটা জেনার কারণে মহামারী এসে ৭০,০০০ মানুষ মারা যায়, তাহলে আমাদের সমাজের এত জেনা ব্যভিচারের পরেও আমরা বেঁচে আছি কি করে? তো আবার ওই কথাই বলতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু চোখের পানি উম্মতের জন্য দোয়া, যার কারণে এত অপরাধের পরেও আমরা কেউ আমাদের জিহ্বা কুত্তার মতো নাভি পর্যন্ত আসে না। আমাদের কোন জাতি জেনা ব্যভিচার হলে গোটা জাতি প্লেগ বা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় না। শুধু কার দোয়া? নবীজির দোয়া। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এরকম একজন বুজুর্গ ওলি পর্যন্ত দুনিয়ার সামনে যাওয়ার কারণে তার উদাহরণ হয়েছে কার মতো? কুকুরের মতো। সুতরাং হ্যাঁ, দুনিয়া কামাই হবে, নিষেধ নাই, হালাল উপায়ে। আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি হালাল ভাবে কামাই করে, হালাল উপায়ে জীবিকা উপার্জন করে, আল্লাহ রাসূল বলছেন সে আল্লাহর দোস্ত। সে কার দোস্ত? আল্লাহর দোস্ত। একজন ব্যবসায়ী, সে যখন হালাল ভাবে ব্যবসা করে, উপার্জন করে, আল্লাহ রাসূল বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কিয়ামতের দিন ওই সব ব্যবসায়ী তার হাসর হবে নবী, সিদ্দিকিন, শুহাদা আর সালিহিন বান্দাদের সাথে। সুতরাং দুনিয়া অতটুকু লাগবে যতটুকু এই দুনিয়াতে আমরা থাকবো। দুনিয়া অতটুকু লাগবে যতটুকু সময় দুনিয়াতে আমরা থাকবো। আর আখিরাত অতটুকু লাগবে যতটুকু আমরা আখিরাতে থাকবো। টার্গেট কি দুনিয়া না আখিরাত? দেখেন, যদি প্রত্যেকটা মানুষের ব্যবসা, চাকরি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, যত নীতি আছে সবগুলা যদি আখিরাত কেন্দ্রিক হইতো,
জুলুম থাকতো, অন্যায় থাকতো, আরেকজনের মাথায় বাড়ি দেওয়ার প্রবণতা থাকতো। এগুলো একটাই কারণ, সবগুলো আমরা করছি দুনিয়ামুখী, এই জন্যই পাপ হচ্ছে। আর যে আখিরাতমুখী হইতো, প্রত্যেকটা জিনিস থেকে এই জাতি, এই উম্মাহ সুফল ভোগ করতে পারত। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই দিয়া আজকের মতো ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা। আল্লাহ রাসূল বলছেন, গোটা দুনিয়াটা হচ্ছে মিষ্ট এবং সবুজ শ্যামল। যেই জিনিসের প্রতি মানুষের কি হয়? আকর্ষণ হয়, মানুষ আকৃষ্ট হয়। খুব মিষ্টি এবং সবুজ শ্যামল করেই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে। এইটা একটা ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বরং এটা একটা ধোঁকার জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হচ্ছে একটা ধোঁকার জায়গা। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন। আর তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করে পাঠিয়েছেন, আল্লাহ দেখতে চান তোমাদের কার আমলনামা কত সুন্দর হয়, কে কি আমল করো আল্লাহ দেখতে চান। যে আমার এইখানে বসাইছে, আল্লাহ দেখতে চান এইখানে বইসা আমি কত হক কথা কই। যারা আবার রাষ্ট্রীয় চেয়ারে বসাবেন, রাষ্ট্রের ওই একটা চেয়ার আছে না, যেটাতে বসতে আর কেউ ছুটতে চায় না, কি বলেন, যেটাতে বসলে আর কেউ নামতে মন চায় না, তো ওই চেয়ারে যারা বসাবেন, তো তারে আবার আল্লাহ দেখতে চান ওইখানে বসার পরে তার গোটা জাতির উপরে সে কতটুকু সুবিচার কায়েম করছে। আল্লাহ পাক দেখতে চান। ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ রাসূল এবার বলেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো, দুনিয়া থেকে তোমরা বাঁচো। ওয়াত্তাকুন নিসা, এবার রাসূল বলছেন, আর নারীর ফিতনা থেকে বাঁচো। একটা সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। যারাই দুনিয়া কামায় তারা আবার বড় বড় হোটেলে যাওয়া আসাও থাকে, ঠিক কিনা? আবার দেখছি যারা বড় বড় হোটেলে যাওয়া আসা থাকে, এদের সাথে আবার বোতলেরও একটা সম্পর্ক আছে, মানে যোগসূত্র একটার সাথে আর একটা। পয়সা কামাইছে তো তার নারী লাগবে, তো নারী কামাইছে তো তার কিছু বোতলও লাগবে। একদিকে যেমন আল্লাহ রাসূল বলছেন যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত পাপের মূল। আরেক দিক দিয়ে আল্লাহ রাসূল বলছেন, লা তাশরাবুল খামরা, তোমরা মদ পান করো না, ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার, আর এই মদ পান হচ্ছে সমস্ত পাপের চাবি। দেখছেন, একটা সুখে আপনার কি আছে? যোগসূত্র আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন যে ওয়াত্তাকুন নিসা, আর তোমরা নারীদের থেকে বেঁচে থাকো, নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো। শুনে রাখো, ফা ইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল, নিশ্চয়ই বনি ইসরাইলের জন্য সর্বপ্রথম যে ফিতনা বনি ইসরাইলকে ধ্বংস করছে, এটা ছিল কানাত ফিন নিসা, নারীদের ফিতনা। নারীদের ফিতনা, এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, অনেক সময়ের দরকার। আজকে একটা নারীবাদী সমাজ, নারীদের অধিকার, নারীদেরকে রাস্তায় নামানো, নারীদেরকে প্রোডাক্ট বানানো, নারীদেরকে পণ্য বানানো, আর পুরুষের গায়রতকে ছিনিয়ে নেওয়া এক বিশাল বড় ফিতনা আমাদের উপরে। সম্মানিত উপস্থিতি, যদি দুনিয়াতে সম্মানের জীবন চাই, দুনিয়াতে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই, তাহলে রাস্তা দুইটা। একটা হচ্ছে আল্লাহ পাকের প্রতি আপনার বিশুদ্ধ ঈমান আর আমলে সালেহ, আর যত পাপ পঙ্কিলতা আছে, দুনিয়ার লোভ লালসা আছে, এগুলো থেকে বেঁচে থাকা। হ্যাঁ, আপনি হালাল উপায়ে যখন উপার্জন করবেন, হালাল ভাবে যখন দুনিয়া কামাবেন, ওই দুনিয়া আপনার কোনো ক্ষতি করবে না। হালাল ওয়ালা হালাল কামাইছে আল্লাহরে ভয় কইরা, সে খরচও করবে আল্লাহরে ভয় কইরা। আর হারাম ওয়ালা হারাম কামাইতে যখন আল্লাহরে ভয় করে নাই, তার খরচ করতেও সে আল্লাহরে ভয় করে খরচ করবে না। যার কারণে এই সবটাই একটা অপচয় এবং একটা বিপর্যয়ের কারণ হবে আমাদের সমাজের জন্য। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা দুনিয়ার কুকুর না হয়ে যাই, আমরা দুনিয়ার কুকুর না হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালেস বান্দা হয়ে দুনিয়াতে জীবন যাপন করি। যেমনটা আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে কার গোলামির জন্য? কার গোলামির জন্য? আল্লাহর গোলামের জন্য। আসেন আল্লাহর গোলাম হয়ে যাই, মাথাটা আল্লাহর সামনে নত করি। আল্লাহ পাক এই শিরকে আবার উঁচু করবেন, সম্মানের জায়গা দিবেন। আর আল্লাহর সামনে নাফরমানি করব, আল্লাহ পাক চির অপদস্থ করবেন। এটাই আল্লাহর নিজাম, এটাই আল্লাহর সুন্নত, এটাই আল্লাহর
আল্লাহর আপনার নিয়ম, সুতরাং আল্লাহর নিয়মের খেলাফ না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।